আমার নাম সাদিয়া। আমি সাজ্জাদ হোসেনের সাথে ফেসবুকে ওর সাথে আমার পরিচয়। পরে ওইখান থেকে তার সাথে আমার প্রেমের সম্পর্ক হয়। পরে ওইখান থেকে সে আমাকে বলছে যে তুমি আসো, তোমার সাথে দেখা করি। প্রথম দেখা করছি স্টেশনে, দ্বিতীয় দেখা করছি স্টেশনে আবার ব্রিজে। ওটা তৃতীয়বার ওরা বলছি যে আমি একটু জন্মদিনে যাব, আমার তো গিফট কিনতে হবে, আমি তো অনুষ্ঠান কিছু চিনি না। সে বলে যে আসো তাহলে তুমি ইয়েতে, মানে 99 দোকান। আমি তো এটা চিনি না, আমি কোথায় এটা, কয় তুমি আসো লাইব্রেরি করতে, এখানে আমি তোমার নিয়ে যাবো। ওর ওখানে সে নিয়ে গেছে, আমি ওখানে গিফট কিনা। সে বলতেছে তুমি আমার উপরে, ওই যে লাইব্রেরি করতে তলার উপরে রুম আছে ওদের, ওইখানে বলে আসো, ওইখানে আমার একটা রুম আছে, এখানে তোমার আমার রুমটা দেখায়, বাগানটা দেখায়। ওখানে আমার নিচে নিয়ে বলছে তোমার আর কিছু করবো না, এত বছরের পরিচয়, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি তো আচ্ছা ঠিক আছে। পরে যায় গেছি, ভিতরে বসছি। বসার পরে কিছুক্ষণ পর আমি বললে আচ্ছা আমি চলে যাই গা, পরে আরেকদিন তোমার সাথে দেখা করবো না, এটা বললে ও আমারে আটকায় ফেলছে। ও বলে না, যাওয়া যাবে না। পরে সে আমার জোরপূর্বক সে আমার সাথে এই যে এসব অনিয়ন্ত্রিত কাজ করছে, মানে ধর্ষণ করছে সে আমাকে। যে আমার, আমি যখন কান্না করতেছি সে বলে তুমি কান্না কেন করতেছো, আমি তো তোমাকে বিয়ে করবো, তুমি টেনশন করো না, আমি আছি তোমার পাশে। এরকম করে সে আমার সাথে একাধিকবার এগুলা, মানে এই শারীরিক সম্পর্ক তার সাথে আমার হয়েছে। পরে যে আমি ওর ভাইকে অবজেকশন জানাইছি, ওর ভাইকে বলছি। ওর ভাই কি করছে, ওর দেন 40,000 টাকা সে আমারে দেয়, মানে এই করে। আমি ওইটা ধরছিও না। পরে সে বলতেছে যে, আমি বলি এটা কিসের টাকা ভাইয়া? বলে এটা আমি তোমার বড় ভাই হিসাবে আমি দিলাম, তুমি এটা খরচ করো। আমি বলি না, আপনি কি, আমি কি এখানে ইজ্জত বিক্রি করতে আসছি নাকি এখানে? পরে বলে না, আমার ভাই এরকম করছে, ও তো বিয়ে করবে না, বলতেছে ও মোর মারা যাবে, এই সেইগুলো বলে। আমি তো মারা গেলে ওরা বলেন আমার সামনে আসতে, কোর্টের মাধ্যমে গেছে একটা লয়ারের মাধ্যমে, তখন সেখানে আমি মামলা দায়ের করি। 22 তারিখে অ্যারেস্ট করছে তাকে পুলিশ, থানার পুলিশ তাকে অ্যারেস্ট করছে। করে তাকে 23 তারিখে কোর্টে চালান দিছে। কোর্টে চালান দিছে, করে সেখান থেকে তাকে কোর্টে দর্শন মামলা ওরেন বের হয়েছে 15 তারিখে। তারিখ 22শে জুলাই সন্ধ্যাবেলা 7:06 তাকে অ্যারেস্ট করা হয়। জামিন হয়েছে। সে জামিন হওয়ার পরে সে আমারে, আমার যে বাসায় থাকতাম এই বাসায় লোক পাঠাইছে যে আমি আছি কিনা। সে আমার এখন অনেক ভাবে লোক দিয়ে আমার হ্যারাসমেন্ট করতেছে, এখন নিরাপত্তাহীন ভুগতেছি আমি। আমি চাই ন্যায় বিচার, কারণ আজকে আমার সাথে এরকম হয়েছে, কয়েকদিন পর আরেকটা মেয়ের সাথে হবে, আমার আরো বোনদের সাথে এরকম হবে। আমি চাই না আমার মতো আরো কোনো মেয়ে ভুক্তভোগী হোক।